नमस्कार बंधुरा आमी अरिंदम चले आसलाम आज के এই মুহূর্তে प्राइमारि शिक्षक नियोगের বিরাট বড় একটা আপডেট নিয়ে। এইবার কিন্তু শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কিন্তু আবার মন্তব্য করলেন যে ভোট চলে গেলে আবার আমরা 2000 শিক্ষক নিয়োগ করব। কি আপনারা ভাবছেন এটা কি 2022 সালে যে টেট পাস হয়েছিল তাদের কথা বলছে, না মানে যে রিক্রুটমেন্টটা বর্তমানে চলছে অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট কোনটার কথা বলছে? এটা জানতে হলে অবশ্যই আপনারা ভিডিওটা আপনারা দেখুন। আমি কিন্তু আবার একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, 2022 সালে কিন্তু প্রায় বিএড এই ডিএলইডি ক্যান্ডিডেট ভ্যালিড ক্যান্ডিডেট প্রায় 40 থেকে 45 হাজারের মতন আছে এরকম। তা এদের জন্য কি শুধু কি 2000 পদ ছাড়া হবে? সো ভিডিওটা কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি করুন, আপনাদের উত্তর আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। 2000 শূন্যপদ ছাড়া হবে। শিক্ষক নিয়োগ নিয়ে ফের মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফের শিক্ষক নিয়োগ নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একই সঙ্গে চলমান মামলা নিয়েও মন্তব্য করলেন তিনি। স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য জানালেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে ব্রাত্য বসু বলেন, আদালতের নির্দেশের অপেক্ষায় আছি। শিক্ষক নিয়োগে জট কাটাতে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন ব্রাত্য বসু, কিন্তু সমাধান সূত্র এখনও বের হয়নি। যদিও শিক্ষামন্ত্রী মনে করছেন আদালতের নির্দেশের পরেই জট কেটে যাবে। ব্রাত্য বসু বলেন, আমরা কিছুদিন আগে প্রায় 10,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছি, যদিও সেটা নিয়ে মিডিয়ায় তেমন কোনো আলোচনা হচ্ছে না। আসলে নিয়োগটি হয়েছিল একেবারেই স্বচ্ছ। তাছাড়া ভোট মিটলে আমরা আরও 2000 শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিকে প্যানেল ছাড়ব। আর এসএসসি এসএলএসটির ক্ষেত্রে আমার মনে হয় আদালত খুব তাড়াতাড়ি রায় দিয়ে দেবে, জটও খুব তাড়াতাড়ি খুলে যাবে। বিচারপতি দেবাংশু বসাক দ্রুত রায় দিয়ে দেবেন। নিয়োগ দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে ব্রাত্য বসু বলেন, আমি বলতে পারি তাহলে আমি মনে করি এসএসসি বা প্রাথমিক শিক্ষা পর্ষদ ইচ্ছাকৃত কোনো দুর্নীতি করেনি আর ভবিষ্যতে করবেও না। বিরোধীরা কেবল পিছনে কথা বলেছেন, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই। আমি বলতে পারি নিয়োগে কোনো প্রশ্ন উঠবে না, শিক্ষায় আর কোনো দুর্নীতি হবে না। এর আগে কিছুদিনের আগে ব্রাত্য বসু বলেছিলেন, এসএসসির সঙ্গে শীর্ষ মিটিং করেছি, আদালত নির্দেশের পর আমরা 7 দিনের মধ্যে পারব। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই দালাল আছেন, এরা কেউই যোগ্য নয় চাকরি পাওয়ার। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিত এসএলএসটি চাকরি প্রার্থীরা। নিয়োগ নিয়ে বারে বারে বৈঠকও হয়েছে, একাধিক প্রতিশ্রুতি উঠলেও নিয়োগ এখনও অধরা। কিছুদিন আগে বিকাশ ভবনে এসএসসি এসএলএসটি চাকরি প্রার্থীদের একাংশের সাথে বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, শিক্ষা সচিব মানিশ জৈন, কুণাল ঘোষ এবং সিদ্ধার্থ মজুমদার। তিনি যেটা কথাটা বললেন 2000 প্যানেল, 2000 কিন্তু চলতি রিক্রুটমেন্টে আপনারা কিন্তু সবাই জানেন 11,776টা পদ আছে। তার মধ্যে থেকে 9,800 না 528 জন না কতজনের মতো নিয়োগ হয়েছে। এখনও কিন্তু 2000 প্যানেল বাকি। ব্রাত্য বসু কিন্তু ওইটার কথা বলেছে, 2022 স্টেট পাস প্রার্থীদের কথা বলেনি। ভোট চলে গেলে আপনারা আবার আন্দোলন করুন 2022 স্টেট পাস প্রার্থীদের। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল ইউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ।